এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা ঘন্ট। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো টমেটো, একটু জিরে আর নিয়েছি আদা রসুন বাটা। এটাকে পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তারপরে সাদা তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। তারপরে মাছের মাথার মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু এক এক করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এই মাছের মাথাগুলো দেখতেই পাচ্ছ কীরকম করে কাটা হয়েছে। এরকম করেই কিন্তু মাছের মাথাগুলোকে কাটবে। বেশি ছোট করে কাটলে কিন্তু যখন রান্নাটা কষাবে তখন কিন্তু মাথাগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার ফলে কি হবে, মাছের মাথার ভেতরে যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু মুখে বেঁধে যাবে। সেই জন্য কিন্তু মাছের মাথাগুলো এরকম একটু বড় বড় করেই কাটতে হবে। তারপরে কড়াইতে সেই তেলের মধ্যেই কিন্তু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সেই আগে করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুনটা তোমাদের পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গোবিন্দভোগ যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা কিন্তু এখানে দিয়ে দেবো। সব কিছুই কিন্তু কষানোর উপরে নির্ভর করছে। ভালো করে কষে আসলে কিন্তু দিয়ে দিতে হবে আলুটা। আলুর সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু একটু সামান্য পরিমাণে কিন্তু তোমরা চাইলে চিনিও দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। তারপরে এখানে ভালো করে কষে এসেছি। এবার মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু পুরোপুরি রান্নাটা ডিপেন্ড করে যে কতটা রান্নার টেস্টটা হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রান্নাটাকে কষাতে হবে। রান্নাটা কিন্তু হাই ফ্লেমে একদমই কষানো যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা কষাতে হবে। তারপরে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা কিন্তু একেবারে পুরোপুরি ডুবিয়ে জল দেবে না, হালকা করে জল দেবে, যাতে যেটুকুনি জল দিচ্ছ সেই জলটা যাতে তাড়াতাড়ি টেনে নেয় সেই জল, সেরকম পরিমাণে কিন্তু জলটা এখানে দিতে হবে। তারপরে জলটা শুকিয়ে আসলে সবার লাস্টে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি। গরম মশলা ঘি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। মাছ মাংস থেকেও কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে।